জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার, তাকেও গ্রেফতার করেছে বেঙ্গল এটিএস। কিন্তু এই অর্পিতা সরকারের সঙ্গে হামিম মণ্ডল তার যোগাযোগ কতদিনের, কিভাবেই বা এটিএস খোঁজ পেল হামিমের বান্ধবী অর্পিতা সরকারের? সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। সরাসরি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এটিএস এর জালে এবার জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা সরকার, হামিমের বান্ধবীর খোঁজ পেল কিভাবে এটিএস, এবং একই সঙ্গে জানতে চাইবো কিভাবে যোগসাজশ হামিম মণ্ডলের সঙ্গে অর্পিতার। দেখো, তুমি জানো বর্ধমান থেকে গতকালই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয় এবং তারপরই তার যে মোবাইল ফোন সেইখানকার চ্যাট রেকর্ড থেকেই অর্পিতার নাম সামনে আসে এবং গতকাল রাতেই অর্পিতাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবং এসটিএফ সূত্রে আমরা এটা জানতে পারছি যে গত 4 বছর ধরেই হামিম মণ্ডল এবং অর্পিতার যোগাযোগ রয়েছে এবং এটা প্রথমে সামাজিক মাধ্যমে যোগাযোগ স্থাপন হয়, পরবর্তীতে একাধিকবার তারা দেখাও করে এবং জানা যাচ্ছে এখানে যে পদ্ধতি ব্যবহার করেছিল হামিম সেটা হলো হানি ট্র্যাপ। এই অর্পিতাকেই কিন্তু বিভিন্ন ধরনের সংবেদনশীল তথ্য জোগাড় করা এবং পাশাপাশি যে ধরনের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং মুখ্যমন্ত্রী ডিটেলস থেকে শুরু করে আরও প্রভাবশালী ডিটেলস জানার জন্য এই অর্পিতাকেই কিন্তু কাজে লাগানো হতো। এবং এটা এরকম নয় যে এই কাজগুলো অর্পিতা জানতো না, তিনি কিন্তু খুব ভালো মতোই জানতেন এবং তিনিও কিন্তু এই জৈশ-ই মোহাম্মদের যে গ্যাং, যে হ্যান্ডেলার ছিল, সেই হ্যান্ডেলারদের সঙ্গে তারও সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু কি মোটিভ ছিল তাদের, কেন তারা এই হ্যান্ডেলার থেকে শুরু করে জৈশ-ই মোহাম্মদের এই ধরনের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসটিএফের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যকলাপ তারা করে এসেছেন। মুখ্যমন্ত্রীর যে গতিবিধি, তিনি কোথায় যাচ্ছেন তার যে ডিটেলস জোগাড় করা, এর পেছনে কিন্তু এই হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা তার একটা বড় সড় ভূমিকা রয়েছে। অর্থাৎ হানি ট্র্যাপ যে পদ্ধতি তাকে কাজে লাগানো হতো। এর আগেও তুমি দেখেছো জঙ্গি কার্যকলাপ, কোনো নাশকতার ছক বা গুপ্তচর ভিত্তিতে এই হানি ট্র্যাপের কথা একাধিকবার উঠে এসছে, এখানেও সেই একই বিষয় উঠে আসছে। কিন্তু এখানে যে অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে তিনি পুরোপুরিভাবে জানতো যে তিনি যে কাজটা করছে সেটা রাষ্ট্রবিরোধী জঙ্গি কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু ইতিমধ্যে এসটিএফের তরফ থেকে যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সেটা হলো এই হামিম মণ্ডলদের সঙ্গে আর কারা কারা যুক্ত, কোনো স্লিপার সেল ছিল কিনা, যেগুলো অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা, এর শিকড় কতটা গভীরে, কারা কারা জড়িত এই জালের সঙ্গে, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেশ নজর থাকুক রৌনক। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। যে অর্পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি হরবা পুলিশ স্টেশন এরিয়া, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। অর্পিতা সরকার মেনলি ওখানকার ছিল, মাঝে মাঝে এখানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যখন আসতো তখন এই ছেলেটির সঙ্গেও দেখা হতো ওরা। জঙ্গি হামিম মণ্ডল ও তার সঙ্গী অর্পিতা সরকার এখন এটিএস এর জালে। প্রশ্ন হলো, জঙ্গিদের টার্গেটে কারা ছিল, কতটা ছড়িয়ে রয়েছে এই জঙ্গি জাল, শিকড়ই বা কতটা গভীরে? তদন্তকারী সংস্থা বিস্ফোরক সব তথ্য সামনে এনেছে। জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী, হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক, চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে, যন্তর মন্তরের নাশকতার ছক, জঙ্গি অপারেশনে বিদেশি সিম, পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। জঙ্গিদের টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রীও। শুভেন্দু অধিকারীর চলাফেরায় নজর ছিল হামিমের, জানালেন এসটিএফ এর আইজি গৌরব শর্মা। এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম।
और সাথে সাথে আমরা এটাও দেখলাম দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস और এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। और এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। এই হামিমকে গ্রেফতার করেছে এসটিএফ। হামিমকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, একাধিক হ্যান্ডলারের খোঁজ জানালেন এসটিএফ এর আইজি গৌরব শর্মা। কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল, আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। তো সেই ইনপুটকে ওয়ার্কআউট করার সময় আমরা দেখলাম কি একটা অ্যাক্টিভিটি, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম। সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে, তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল অর্পিতা সরকার তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, সঙ্গে সঙ্গে লোকাল পুলিশকে অ্যালার্ট করলাম, ওনার সেফটি সিকিউরিটি ইনশোর করা হলো। তারপরে সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার পিলখানা থাকতো আগে, আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনেসাঁ রেজিডেন্সি থেকে। জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী, হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক। যন্তর মন্তরে নাশকতার ছক। জঙ্গিদের জেরা একাধিক তথ্য, জঙ্গি অপারেশনে বিদেশি সিং, পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। পাক নিয়ন্ত্রিত শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সদস্য ছিল জঙ্গি হামিম। জঙ্গিদের কথোপকথনে ইউকে, মেক্সিকো সিম ব্যবহার জানালেন এসটিএফ এর আইজি। এখনো পর্যন্ত আমরা পেয়েছি এই কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারও ছিল, ওর ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে, মেক্সিকোর সিম কার্ডও নেওয়া হয়েছে। और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। और এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শাহজাদ ভাট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। পাকিস্তান থেকে কলকাঠি নেড়ে ভারতে জঙ্গি জাল ছড়ানোর ছক। ধৃত জঙ্গি হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানালেন এসটিএফ এর আইজি। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে। और শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শাহজাদ ভাট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। শাহজাদ ভাট্টি গ্যাং as such is known to have very close contacts with ISI and other organizations, মানে they work in a network। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে। और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়।
হামিম অর্পিতার গ্রেফতারির পর তদন্তে নেমে এসটিএফ এর গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা হাতে পেয়েছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে যন্তর মন্তরে যে ছাত্র আন্দোলন চলছিল সেই আন্দোলনেও নাশকতা ঘটানোর ছক ছিল এই হামিমের এবং তার সঙ্গে তাদেরকে যারা নির্দেশ দিচ্ছিলেন সেই হ্যান্ডলারদের। যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন, মূলত পুলিশের পোশাক পরে সেখানে যাতে নাশকতা তারা ঘটায় সেই রকম পরিকল্পনাই এই ক্ষেত্রে পাকিস্তান থেকে সেই রকম নির্দেশ তাদের কাছে এসেছিল। যদিও সেইটা কতদূর পর্যন্ত তাদের পরিকল্পনা এগিয়েছিল বা কোথায় গিয়ে সেই পরিকল্পনা থেমেছিল সেই সমস্ত কিছুই তদন্তকারীরা বর্তমানে তদন্ত করে দেখছেন। এক্ষেত্রে অর্পিতা যার সঙ্গে হামিমের দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 4 বছরের কাছে তাদের দুজনের সম্পর্ক ছিল এবং সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের মাধ্যমেই তাদের এই সম্পর্ক শুরু হয়। সেক্ষেত্রে অর্পিতাকে কিভাবে এই গোটা বিষয়ের মধ্যে হামিম আনলো সেই বিষয়টাও তদন্তকারীরা নজরে রেখেছেন। শুধুমাত্র কি টাকা নাকি তাকেও ব্রেন ওয়াশ করে এর মধ্যে আনা হলো সেই বিষয়টাও তদন্তকারীরা নজরে রাখছেন। তাদের যে পাকিস্তান যোগ স্পষ্ট এবং শুধুমাত্র হামিম নয়, অর্পিতা সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে কথা বলতো তার প্রত্যক্ষ প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলেই দাবি করলেন। ক্যামেরায় দীপকের সঙ্গে সান্নিক, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের 150 ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।
আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নাম দুটি কারণে ইতিহাসে লেখা থাকবে। এই যে মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যে আরে এটা আপনারা কোনো স্লোগান দেবেন না। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যস্ততার জন্য তাকে চলে যেতে হচ্ছে, আমরা তাকে ছেড়েও দিয়েছি। এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরছি। আপনারা যে এসেছেন, আমরা মূল অনুষ্ঠানে আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে মাননীয় লেখক শ্রী মোহিত রায় মহাশয়।